আসসালামু আলাইকুম। আজকে মে মাসের 1 তারিখ। আপনারা জানেন আজকে বাংলাদেশের মধ্যে এমনকি পৃথিবীতে সারা বিশ্বে একটি দিবস গেছে। দিবসটির নাম হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। শ্রমিক দিবসের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করা আর শ্রমিকদেরকে সম্মান করা। এটাই হচ্ছে শ্রমিক দিবসের প্রধান লক্ষ্য। শ্রমিক দিবস মানে এই নয় যে শ্রমিক দিবসের দিন শ্রমিকদের জন্য রাস্তায় নেমে চিল্লাচিল্লি করব আর মিছিল ব্যানার নিয়ে শ্রমিকদের পক্ষে গান গাইব। শ্রমিকের জন্য শ্রমিক দিবসের এমন আয়োজন বা মিছিল মিটিং শ্রমিক দিবসের মূল উদ্দেশ্য নয়। শ্রমিক দিবসের মূল উদ্দেশ্য হচ্ছে একদিনে আপনি শ্রমিকের জন্য তার প্রাপ্য অধিকার আদায় করে দিলেন মিছিল মিটিং করে, তা নয়। আর বাকি 12 মাস শ্রমিকের কোনো খোঁজখবর রাখলেন না, তাহলে এটা তো শ্রমিকের যে ন্যায্য অধিকার সেটা আদায় হলো না। আমাদের দেশে মানুষ কাজ করে, কাজ করার সময় তাকে যেই পরিমাণে আমরা অসন্তুষ্ট করি, মনে হয় যেন সে আমাদের চাকর। বেশিরভাগ ক্ষেত্রে শ্রমিক এই আমাদের যেই ধানের সময়ে ধান রোপণ করতে শ্রমিকদেরকে আমরা ব্যবহার করি, ধান কাটতে ব্যবহার করি, বিল্ডিং, মাটি, ঘর তৈরিতে, এমনকি কারখানার শ্রমিক, গাড়ি তৈরির শ্রমিক সহ সকল ধরনের শ্রমিক আমরা নিজেদেরকে অনেক কিছু মনে করি যে এই লোকটা আমার এখানে কাজ না করলে হয়তো তার আর কোনো পথ নেই। কোনোদিন মানুষের ব্যাপারে এটা ভাববেন না, কারণ মহান আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমি মানুষদের জন্য তার প্রতিদিন রিজিক নির্দিষ্ট করে রেখেছি। সে শুধু সকালবেলা তালাশ করবে, রিজিক অন্বেষণ করবে, রিজিক খুঁজে বের করবে, কিন্তু তার রিজিক তার জন্য আমি নির্দিষ্ট করে রেখেছি। সে যতটুকু পাওয়ার সে পাবে। তো আপনি একজন শ্রমিককে আপনার কাজের মধ্যে নিয়ে তার ব্যাপারে মনে মনে এমন মন্তব্য রাখবেন না যে হয়তো এই লোকটা আমার এখানে কাজ না করলে আর কোথাও কাজ করতে পারবে না, হয়তো আমার মতো লোকে এই লোকটারে টোকাই বা খুঁজে আনছে আমার এখানে। না, এরকম না। কারণ রিজিক আল্লাহ নির্ধারণ করে রেখেছে সবার জন্য। এরপর টাকা দেওয়ার ক্ষেত্রে একই অবস্থা আমরা করি, যে টাকা দেওয়ার সময় আমাদের মনের ভাব, কথাবার্তা এমনভাবে প্রচার হয় যেন তাকে টাকাটা আল্লাহর ওয়াস্তে দিতেছি বা এমনি দিতেছি। এই অবস্থা আমাদের মনের ভিতরে আসে। কেন আসবে? সে সারাদিনে কাজ করেছে, চাকরি করেছে, শ্রম দিয়েছে, ঘাম জড়িয়েছে, তার প্রাপ্য তাকে বুঝে দেওয়াই হচ্ছে আমাদের শিক্ষা, আমাদের ধর্মীয় শিক্ষা। ধর্মীয় বাদ দিলেও সামাজিকভাবে মানুষের বিবেক আকল থাকা উচিত। যদি নিজেকে সব সময় এটা মনে রাখবেন, ওর জায়গায় যদি আমি নিজে হতাম তাহলে আমাকেও অন্য মালিকে এমনভাবে দেখতো, এমনভাবেই আচরণ করত। এই জন্য শ্রমিকের অধিকার শ্রমিককেই দিবেন। আজকের 1 মে এটাই আমাদেরকে শিক্ষা দেয়। হয়তো এই 1 মে মাসের 1 তারিখ আগামী 1 বছর পরে আসবে সামনে।
আবার যে সামনে সামনের বছরের মে মাসে রাস্তায় ব্যানার নিয়ে চিল্লাচিল্লি করব, তাও কিন্তু নয়। এই মে মাস ঘুরে ফিরে 1 বছর পরে আসবে স্বাভাবিক নিয়ম। এটা আমাদেরকে মনে করিয়ে দেয় যে শ্রমিকদের উপরে একটা দেশের অর্থনীতির চাকা ঘুরে। একটা দেশের যেই রিজার্ভের যে সেটা শ্রমিকদের উপরে ভর করে হয়। তো এই জন্য এর দিকে খেয়াল রাখবেন, শ্রমিকদেরকে সম্মান দিবেন। আমি যেমন মানুষ, শ্রমিকরাও তেমন মানুষ। আপনি নিজেকে মানুষ দাবি করে শ্রমিক আপনার কাজ করতেছে, এই জন্য শ্রমিককে গোলাম মনে করবেন না। এটা শুধু আমি আপনাদের জন্য বলতেছি তা না, এটা আমার ক্ষেত্রেও। মানুষকে মানুষ হিসেবে কনসিডার করা, মানুষকে মানুষ হিসেবে দেখা, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 বছর আগে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এজন্য শ্রমিকের অধিকার, তার যতটুকু অধিকার তাকে দিবেন, শ্রমিককে সম্মান দিবেন, তাকে আপনার ভাইয়ের মতো মনে করবেন। আপনি নিজের মতো ওই জায়গায় নিজেকে মনে করবেন যে ওর জায়গায় যদি আমি হতাম, তাহলে অন্য মালিকে আমার সাথে কেমন ব্যবহার করতো, আমি তার সাথে যেভাবে ব্যবহার করছি। এমনকি শ্রমিকের যেই পাওনা পরিশোধ, তা সঠিকভাবে পালন করবেন। শ্রমিককে অন্য কোনো জাতিগোষ্ঠী ভাববেন না এবং শ্রমিককে নিচুভাবে দেখবেন না। আপনি যেমন মানুষ, শ্রমিকও তেমন মানুষ, তাই শ্রমিককে মানুষ হিসেবেই দেখবেন। আসসালামু আলাইকুম।